এই যে নতুন আরেকটা আশ্রমে ভিজিট করতে এসেছি, কুলানন্দ ব্রহ্মচারী আশ্রম। এটা বাইরের এন্ট্রান্সটা দেখালাম তোমাদের। চলো ভেতরে যাই। এই যে এখানে লেখা আছে শ্রী মন্দির এই দিকটায়। চলো দেখা যাক। সুন্দর দেখতে বাইরে থেকে, ভেতরটা খুব সুন্দর সাজানো। দেখো চারিদিকে ফুল গাছ লাগানো। এই যে মিত্রার হেঁটে হেঁটে যাচ্ছে। এন্ট্রি নিলাম আমরা। মন্দিরটা লেফট সাইডে। প্রচণ্ড রোদের তেজ। চলো এই ভেতরটার দিকে। বাইরেটা খুব সুন্দর সাজানো। এই যে নন্দী মহারাজকে জড়িয়ে ধরে ফটো সেশন চলছে। দেখো মন্দিরটার ফটো তোলা নিষেধ আছে, তাই তুলতে পারিনি। এখানে বাগানের মধ্যে ভোলানাথ রাখা রয়েছে, ময়ূর, বক, বিভিন্ন মূর্তি রাখা রয়েছে। এখানে গৌরনীতার একটা স্ট্যাচু রাখা আছে। সামনে লেখা আছে সাপ হইতে সাবধান, বাগানে সাপ আছে লেখা আছে ওখানে। আর মন্দিরের বাইরে থেকেই মন্দিরটাকে পরিদর্শন করতে হচ্ছে, কারণ ফটোগ্রাফি ভেতরে করা নিষেধ। চলো এদিকটা যাই। এদিকে একটা হাতে টানা রিক্সা মতো আছে, যেটাই কুলানন্দ ব্রহ্মচারী নিজে ইউজ করতেন। তার ভ্রমণের জন্য ইউজ হতো এটা। ভেতরে রাখা আছে কাঁচের ভেতরে সংরক্ষিত অবস্থায়। এই যে এখনও সেটা রাখা আছে। কাঁচের রিফ্লেকশনের জন্য দেখানো যাচ্ছে না ঠিকঠাক। যাই হোক এরকমই দেখতে। উনি এটাতে ভ্রমণ করতেন, দেখালাম তোমাদের। ভেতরে নেবো কেন, বাইরে থেকেই নেব। মন্দিরটা খুব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় বন্ধ রয়েছে আর তোলাও নিষিদ্ধ। বাইরে থেকে যতটুকু দেখানো যায়। খুবই সুন্দর মন্দিরটা দেখতে, খুব সুন্দর কারুকার্য মন্দিরটা। নন্দী মহারাজ তাকিয়ে রয়েছে। হ্যাঁ বলে কে নেওয়া আছে। দেখো মন্দির পরিসরটাও খুব সুন্দর। এই যে মন্দির এখান থেকে শুরু। নন্দী মহারাজ রয়েছে এখানে, খুবই সুন্দর। দাঁড়ান দাঁড়ান, গাড়িটা পার হবে। আরেকটা টেম্পল ভিজিট করতে এলাম। চলো দেখা যাক। টেম্পলটার এন্ট্রান্স এটা। দেখো এই যে জলের মাঝখানে পুরো একটা মন্দির রয়েছে। চারিদিক থেকে দেখো।
এখানে টিকিট দিতে হচ্ছে 10 টাকা করে টিকিট এক একটা। এই যে টিকিটগুলো টিকিট পাওয়া যায় এখানে। ও আরে বেরোনোর সময় কি হয়েছে? ভেতরের মন্দিরটা দেখাতে পারলাম না তোমাদের, ক্যামেরা বা মোবাইল নিষিদ্ধ আছে, তাই যে বাইরে বেরোনোর সময় ভিডিওটা করছি। এখানেও জগন্নাথ, শিব এদের মূর্তি পুজো হয় মন্দিরটা। আর এখানে দেখো জলটার চারিদিকে জল, এই একটা মন্দির রয়েছে। তো জলের মধ্যে জলটা একদম ক্লিয়ার ক্রিস্টাল জল, পাতিহাঁস ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে। আর ওই সাইডে অনেক ঘাস বেছে বেড়াচ্ছে, সাদা ঘাস মতো। এদিকটা দূরে সুন্দর লাগছে, চারিদিকে ঘাট বাঁধানো পুকুরটা। আমাদের মাসির বাড়ি, এটা বন্ধ আছে, ম্যাক্সিমাম বন্ধই থাকে শুনলাম, কটা অবধি খোলা থাকে জানি না। এই যে বন্ধ আছে, বাইরে থেকেই আমরা ভিডিওটা করলাম তোমাদের দেখানোর জন্য। এখানে সূচনা কেন্দ্র, এখানে শুটু যখন খোলা থাকে তখন রাখার জায়গা। ভেতরটায় মন্দির আছে অনেক। বাজার এটা সিটির মধ্যে, প্রায় বন্ধ। হ্যাঁ, এখানে 12টা, 12:30, 1টার মধ্যেই বন্ধ হয়ে যায় প্রায়। চাইনিজ টেম্পল এটা, এটা ভিজিট করতে এসছি এবার। এই যে এন্ট্রান্সটা চাইনিজ টেম্পলের আদলেই পুরো দেখতে। এই চাইনিজ টেম্পলের এই সাইডটায় দেখো হাতে তৈরি সব মূর্তি, পাথরের উপর একদম সূক্ষ্ম কাজে। এই যে দেখো একদম সূক্ষ্ম কাজ, দীর্ঘ সময় ধরে বসে করতে হচ্ছে। এই যে বিভিন্ন রকম মূর্তি তৈরি হচ্ছে, এখানে দুর্গার মূর্তি তৈরি হচ্ছে। দেখো পুরোটাই হাতে পাথর কেটে কেটে ছোট ছোট একদম অজারগুলো দিয়ে, যেগুলো দিয়ে এই কাজগুলো হচ্ছে। এখানে দেখো রাধাকৃষ্ণের মূর্তি তৈরি হচ্ছে। এই যে সবাই মিলে তৈরি করছে এগুলো, বিভিন্ন রকম মূর্তি। এখানে দেখো হাতে কেটে মূর্তি তৈরি হচ্ছে, পাথরের মূর্তিগুলো হাতের নকশা দিয়ে তৈরি। এত সূক্ষ্ম কাজ করছে, দীর্ঘ সময় ধৈর্য নিয়ে বসে করছে এরা। এত সুন্দর দেখতে হাতের কাজ, অবাক করার মতো। অবাক হয়ে ভিডিওটা করলাম এতক্ষণ ধরে। দেখো তৈরি করছে এরা, পুরো ভিডিওটা জুড়েই এদের কাজের সমস্ত গণেশ, লক্ষ্মী, দুর্গা তৈরি হচ্ছে। সমস্তটাই হাতে তৈরি। এখানে রাখা রয়েছে, ভেতরে অফিস আছে ওদের, অফিসে এগুলো সব সেলও হয়। এখন অবশ্য বন্ধ হয়ে গেছে, অফিস খোলা নেই, ওই জন্য তোমাদের বাইরে যেগুলো রাখা রয়েছে এগুলো দেখা। সব হাতে তৈরি মূর্তিগুলো রাখা, দেখো এত সূক্ষ্ম কাজ। এখানে পাথরের তৈরি পুরো। সিঁড়িটা এত পরিমাণ গরম, পায়ের তলায় ফোসকা পড়ার মতো, তবুও খালি পায়ে, যেহেতু মন্দির পরিদর্শন রাখা যাচ্ছে না, পাথরগুলো এত গরম হয়ে গেছে। এই মন্দির এন্ট্রান্স থেকে মন্দিরের দিকে উঠছি।
পা পুড়ে গেল পায়ের তলায়। গেটটা বন্ধ, প্রায় সব প্রতিমা বা মূর্তিগুলো দেখা যাচ্ছে না কোথাও। সব জায়গায় 12টা 12:30টার সময় বন্ধ হয়ে যায় বলে এই গেটের বাইরে থেকেই তুললাম জুম করে, যতটা দেখা যাচ্ছে। প্রায় সব মন্দিরগুলোরই একই অবস্থা, আবার 3টে বা 4টে থেকে খুলবে, 7টা অবধি খোলা থাকবে। আমরা আসতে লেট করেছি, ওই জন্য মন্দিরের গেটগুলো বন্ধ হয়ে গেছে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই যে বিচটা দেখা যাচ্ছে পুরো। দেখো বিচে লোক গিজগিজ করছে, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টে 3:30 মতো বাজে। এখনও এত লোক, সকাল থেকে আরও গ্যাদারিং ছিল। সকাল থেকে আমরা যখন যাচ্ছিলাম ঘুরতে তখনই দেখেছি গ্যাদারিং হয়ে আছে পুরো। এখন কিছুটা লোক কমেছে, সবাই খাওয়া দাওয়া করতে উঠেছে হয়তো। সমুদ্রটাও উত্তাল হয়েছে কিছুটা। যাই হোক, দেখালাম তোমাদের আমাদের ব্যালকনি থেকে হোটেলে। আমরা খেতে চলেছি এখন আমাদের রেস্টুরেন্টের দিকে। আজকেও যাচ্ছি, দেখি কোনটায় যাওয়া যায়। আজকে অন্য রেস্টুরেন্টে যাব। এখানে আরো 2জন আসছে, করার খুব বাজে অবস্থা। এবার যাই, এখনো খাওয়া দাওয়া হয়নি। 4:10 বাজে, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। যাই, গিয়ে দেখাচ্ছি কোথায় যাওয়া যায়। আমাদের সাথে আবার গিয়ে কথা হচ্ছে, চলো। ভাগ্য খারাপ, কুটুম্বতে এসেছি, কারণ 4:30 বাজে ওদের এটা ক্লোজ হয়ে গেছে। পাশেরটায় যাবো বাঙালি আনাতে, দেখা যাক। আনা বাঙালিতে, তাও এটাও ক্লোজ লেখা রয়েছে, জানি না কী হবে, দেখা যাক। যে এখানে দাঁড়িয়ে আছি ওয়েটিংয়ে, বাইরে দাঁড়াতে বললো, দেখা যাক ভেতরে যে খুঁজে পাই কি না। এই যে আজকে আরেকটা নতুন রেস্টুরেন্ট ভিজিট করতে এসেছি। ম্যাক্সিমাম রেস্টুরেন্ট এখানে 4টের দিকে ক্লোজ হয়ে যায়। এই যে ওপেন আছে বাইরে। এটা নতুন আরেকটা রেস্টুরেন্টের রিসেপশনে দেখো ঢাকের সাজানো জগন্নাথ বলরাম সুভদ্রা, অপূর্ব সুন্দর এটা। দেখো রেস্টুরেন্টটা কাম হোটেল, এটা নিচে সিঁড়ি যেখান থেকে শুরু হচ্ছে, সেই যে সিঁড়ির নিচেরটায় দেখো একটা অ্যাকোয়ারিয়াম নয় ঠিক বলবো, সুইমিং পুল মতো মাছেদের জন্য করা রয়েছে। এত বড় বড় মাছগুলো এখানে রয়েছে, দেখো সাইজ দেখো একটা। এগুলো অ্যাকোয়ারিয়ামে রাখা নয়, খোলা জায়গায় একদম, এই যে জলের মধ্যে অনেক রকমের মাছ রয়েছে। দেখো কতটা সুন্দর সাজানো রেস্টুরেন্টের এন্ট্রান্সে। ভেতরটা দেখো, এখানে গার্ডেনিং করা রয়েছে সব, এই যে বসার জায়গাগুলো। এত বেলায় আর কিছু পাওয়া যাবে কিনা জানি না, ওরা বললো শুধু বিরিয়ানি আছে এখানে, দেখা যাক কী পাওয়া যায়। আজকে দুপুরের মেনু, কারণ কোনোটাই খোলা পাইনি এখানে, সব একদম কটায় খোলা থাকে, 3:30 4টের মধ্যে খোলা, সব ক্লোজ হয়ে যায়। আর খোলা থাকে 12টা থেকে 4টের মধ্যে বাঙালিয়ানা, কস্তুরি, কুটুম, সব যত বাঙালি বড় বড় রেস্টুরেন্ট, নাম করা ব্র্যান্ডেড রেস্টুরেন্ট আছে, সব বন্ধ হয়ে যায়। ওই জন্য 4:10 গেছি, এন্ট্রি হয়নি। তাই এখানেও একটা বড় রেস্টুরেন্ট, এদেরও বাঙালি আইটেম আছে, কিন্তু এখন আর পাওয়া যাবে না। এখন শুধু বিরিয়ানির সেকশনটা খোলা আছে, ওইটাই খাচ্ছে। ইচ্ছে না থাকলেও সবাই বাঙালি খাবার বাড়িতে খেতে চায় না, কিন্তু রেস্টুরেন্টে আসলে বাঙালির জন্য মন ছটফট করে। এখন চিকেন বিরিয়ানি বাধ্যতামূলক খেতে হচ্ছে। 2জন খাচ্ছেন, এই যে চিকেন বিরিয়ানি, রায়তা, স্যালাড, এটাও বড় একটা প্রপার্টি। মোটামুটি সবাই যারাই দেখছে, এই সিঁড়ির নিচে অ্যাকোয়ারিয়াম টাইপ মাছের জন্য সুইমিং পুলটা, সবাই দাঁড়িয়ে পড়ছে। এত বড় বড় সাইজে মাছগুলো, ক্যামেরায় হয়তো অত বড় মনে হচ্ছে না, কিন্তু অনেকটাই বোয়াল মাছের মতো সাইজ, দেখে বোয়াল মাছই মনে হচ্ছে, কিন্তু এগুলো সব সাজানো মাছ যেগুলো অ্যাকোয়ারিয়ামে থাকে, কিন্তু সাইজে বোয়াল মাছের মতোই বড় বড়। আর এইটার তো কথাই হবে না, এই যে জগন্নাথ বলরাম আর সুভদ্রার ঢাকের সাজানো, এত অসাধারণ দেখতে, এটা অসাধারণ, দৃষ্টিনন্দন এটা।
যত বলা হবে ততই কম বলা হবে এটা সম্পর্কে। অসাধারণ দেখতে, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না এটাকে। চলো আজকের মতো এখানেই, আবার কালকের ভিডিওতে দেখা হবে। এখনও বাকি রয়েছে ট্যুরের অনেক। সবাই ভালো থেকো, টাটা।